ইভিনিং টাইম চলে এসছে, এখানে কিন্তু সবাই চলে এসছে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কি হালচাল? আমি রকি আর আপনারা দেখছেন অফিসিয়াল রকি ব্লগ। সো গাইস, আজকে আমার বাড়িতে হচ্ছে মায়ের পুজো। সবার আগে আপনাদের মাকে দর্শন করিয়ে দিই। এইখানে দেখতে পাচ্ছ গাইস, মা ভোলেনাথ, মনসা সবারই পুজো হবে আজকে রাতে সন্ধেবেলা। সবাইকে দেখাবো। এদিকে হচ্ছে রান্নাবাড়ি চলছে, চলো রান্নাবাড়িটা দেখে আসি কি কি হচ্ছে। সো গাইস, এইখানে কিন্তু আমার ঠাকুমা রান্না করছে পুজোর সমস্ত ধরনের। কি বলো, ভালো করে বলো। কাকে দেখাচ্ছিস? সবাই দেখবে, সবাইকে দেখবে। ওরে বাবা, নাই ভাই, আমি অত ভালো না। পুজোর প্রসাদের জন্য এদিকে করা হচ্ছে গাইস। সামনে মুখি দেন না গো। সো এইখানটা হচ্ছে পুজোর প্রসাদ করার জন্য উনানটা তৈরি করা হচ্ছে মা আর মামি মিলে। সন্ধেবেলায় যে পুজোটা হবে, সেখানে যে ভোগটা দেওয়া হবে, সেটার তাদের জন্য এটা হচ্ছে উনান করা হচ্ছে। আর যেটা থেকে আসলাম ওটা হচ্ছে যে সবাই আসবে তাদের জন্য। সো ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, ভোলেনাথের জন্য যে রূপোর দুটো তিনটে নয়ন আনা হয়েছিল, সেটা কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে একটু আগে। আমি ছিলাম না সেই মুহূর্তে লাগানোর সময়। সো যাই হোক গাইস, সেই লাগছে কিন্তু মহাদেবকে এখন দেখতে, আমার ভোলেনাথকে। সো এখানে হচ্ছে ভোগের জন্য যে মিষ্টান্ন তৈরি করা, মানে অনেকে পায়েস বলে, মিষ্টান্ন বলে, সেটা নলেন গুড়ের পায়েস তৈরি করা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ আমার এক দাদু হচ্ছে নলেন গুড়ের পায়েস বানাচ্ছে, আর এখানে মামি ময়দা বেলছে, যেটা ময়দাটা একটু করে মাখা হবে। সো চলো আর একটু দেখে নিই। এখানে ময়দা মাখার পরে যে বেলনাবিলিতে বেলে, সেটার করার পরে যখন কড়াইতে দিচ্ছিল, তো গাইস এখানে কিন্তু সন্ধে হওয়ার সাথে সাথে মহাদেবের কাছে সমস্ত ধরনের ভোগের আয়োজনগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ ভোলেনাথের একটা নয়ন খুলে পড়ে গেছে ভাই, দেখতে পাইনি, এটা পরে লাগিয়ে দেওয়া, যেটা হাঁটা থেকে লাগানো ছিল কিন্তু ভুলে গেছে গাইস। সো একটু অন্যরকম লাগছে গাইস, কিন্তু লাগিয়ে দিতে হবে একটু পরে। সো গাইস দেখতেই পাচ্ছ এখন কিন্তু পুজোতে বসে পড়েছে অলরেডি, পুজো শুরু হয়ে গেছে। এখানে আমি ঢাক বাজাচ্ছিলাম। সো হ্যালো গাইস, ইভিনিং টাইম চলে এসছে, এখানে কিন্তু সবাই চলে এসছে, বন্ধুরা, আমাদের জামাই। সো এইখানে বৌদিরা শুধু মোবাইলই করছে, যেরকম পিকনিকে ছিল যেদিকে জামাই সেদিকে না অন্য দিকে জামাই আর এই দিকে বৌদি। হ্যাঁ কি বলবো। আমার ইউটিউবার সো গাইস সবাই কিন্তু চলে এসছে এখন এই ইভিনিং টাইমে সবাই। এইখানে আমাদের হচ্ছে আড্ডা। সো গাইস আমাদের কিন্তু মহাদেব খুবই জাগ্রত, যার জন্য এই শেষ মুহূর্তে দেখতেই পাচ্ছ যে মালা ধরে যেভাবে ভোলেনাথকে ডাকা হয় সেটাই করা হচ্ছে। এটা অনেক হয়তো জানে, অনেক হয়তো জানে না। এটা চৈত্র পূজায় সচরাচর দেখা যায় যে মালার মাধ্যমে তার শরীরে ভর করে, সেরকম একটা হচ্ছে। সো থ্যাংক ইউ গাইস ভিডিওটা দেখার জন্য।